মনোনয়নপত্র বাছাইয়ে ইনসাফ পাবেন আপিলকারীরা, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এছাড়া নিশ্চিত করা হবে সুষ্ঠু ভোটের পরিবেশ। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধি দল জানায় নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখবে ইইউ। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ভোট সম্ভব, চাইলে রদবদল করতে পারে ইসি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলে আপিল আবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন ভবন প্রাঙ্গণে ছিল কর্মকর্তাদের ব্যস্ততা। এ সময় আপিল বুথ পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্তই দিক, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। পরে বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে কথা বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক। জানান, নিরপেক্ষ অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হবে নির্বাচন। We are really here to observe in a non-partisan way how this electoral process is being conducted, because Bangladesh is really a very important partner for the European Union. এর আগে দুপুরে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান মাঠ প্রশাসনই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব, সেটা আমরা অনার করার চেষ্টা করব, তারা কনভিন্সড হোক আগে। ইসিতে সকাল থেকেই আপিল আবেদনের চতুর্থ দিনে ছিল সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়। কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগও ছিল তাদের কণ্ঠে। এই বৈষম্যের জন্য 5ই আগস্ট ঘটলো, সেই বৈষম্য কন্টিনিউ করছে, এটা থাকা উচিত ছিল না। টাইম দেন, আমি আয়কর অফিস থেকে উঠায় নিয়ে এসে আবার আপনাকে দিচ্ছি, কিন্তু ওনারা টাইম দিল না। মনোনয়নপত্র জমা না দিয়েও কেউ কেউ আসেন অভিযোগ জানাতে। হিরো আলমের নাম শুনে যখন 5টা অতিক্রম হয়ে গেল, 5টা 2 মিনিট বাজে, তখন গেট লেগে দিচ্ছে। গেট লেগে দিয়ে অজুহাত দেখাচ্ছে টাইমটা ওভার হয়েছে। আদৌ আমি টাইমটা ওভার করে যাইনি, আমি আগে গিয়েছিলাম। নির্বাচন কমিশন যেন দায়হীন, তারা চাচ্ছে যে অথচ এই সিডি অকার্যকর হওয়ার জন্য তাদের এই দায় নিতে হয়। চতুর্থ দিনে 100-র বেশি আপিল গ্রহণ করেছে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।